রাতে ডিনারে যদি এইভাবে ফ্রাইড রাইস আর চানা পনির থাকে আর কি চাই বলো। তো তাই জন্য যেমন ভাবনা তেমন কাজ। চলো প্রথমে এখানে চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার চানাটা ভিজে গেছে। এখন চলো একটা প্রেশার কুকারের মধ্যে অল্প জল আর একটু নুন দিয়ে সিটি দিয়ে বসিয়ে দেবো। এবার এটা দুটো সিটি দিলেই বন্ধ করে দেবো। এদিকে পনিরটাকেও কেটে নিচ্ছি। এই পনিরটা আগে রান্না ছিল, অল্প রেখে দিয়েছিলাম। এবার পনিরটাকেও কেটে নিচ্ছি। আর পনিরটাকে এত নরম হয়ে গেছে, ওটাকে আলতোভাবে ধরে কাটতে হচ্ছে। তারপরে এটাকে ডুবো তেলে কিন্তু ভেজে নিতে হবে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। চলো প্রত্যেকটা পনির তো আমার কাটা হয়ে গেছে। এখন ডুবো তেলে অল্প একটু নুন ছিটিয়ে পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার দিলাম, আর পনির ভাজার সময় অবশ্যই অল্প একটু নুন ছিটিয়ে দিবে, তাহলে দেখবে তেলের থেকে পনিরগুলো খুব তাড়াতাড়ি ছুটে যাচ্ছে কড়াই থেকে। এবার এক পাশ কেটে নিলাম এখান থেকে কেটে এটাকেও ছোটো ছোটো করে কেটে নেব, কারণ আগেরটা যদি না শেষ করি তাহলে ওটা থেকে যাবে আর নষ্ট হয়ে যাবে। তাই জন্য ভাবলাম আগের যে পনিরটা আছে ওটা আগে শেষ করি, তারপরে নতুন যেটা আনা হয়েছে তারপরে ওখান থেকে অল্প একটু কেটে নেব। ব্যাস সবগুলো পনির এখানে কাটা হয়ে গেছে। এখান থেকে ওই তেলের মধ্যে গোটা জিরে, গোটা লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এই যে টমেটোটাকে কাটছি এই টমেটোটাকে দিয়ে দেব। তারপরে ওই টমেটোটাকে দিয়ে একটু আদা বাটা দিলাম, যেহেতু নিরামিষ রান্না পেঁয়াজ রসুন পড়বে না, তাই জন্য আদা দিয়ে রান্না করছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে সেদ্ধ করা চানাটাকে দিয়ে পনিরটাকে দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ওই কাজু বাদামটা আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। ফোটানো মানে ফুটে এলে এই জলটা দিলে হয়, তো আমি এখনই কষার সময় দিয়ে দিলাম। ব্যাস এবার জলটা যে ফুটে এসছে, এখন স্বাদ মতো নুন চিলি দিয়ে নামিয়ে নিলেই রেডি চানা পনির। এবার এর সাথে তো চাই পরোটা বা রুটি বা ফ্রাইড রাইস বা ভাত। তো চলো ফ্রাইড রাইস বানানোর জন্য এদিকে আমি বাসমতি চাল ভিজিয়ে এটাকে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও 80% হয়ে গেছে। এখন ভাতের থেকে জল ঝরিয়ে দিয়েছি। এদিকে গাজরগুলোকেও কেটে নিই, আর বিনসগুলোকে তো দেখলে এইভাবে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটাকেও এত বড় ক্যাপসিকাম দিব না, অর্ধেক ক্যাপসিকাম দিলেই হবে, যেহেতু কম লোকের রান্না, তো তাই জন্য অর্ধেকটাই ক্যাপসিকাম দেবো। তো চলো এবার ছোটো ছোটো করে কেটে নিই। আর ওইদিকে কড়াইতেও বসিয়ে দিয়েছি। আর এদিকে লাগবে কাজু কিশমিশ আর লাগবে ওই কাঁচা মটরশুঁটি। ব্যাস সবগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। সবগুলো কাটা হয়ে গেছে, রান্নার কাছে চলে এসেছে। এখন চলো তেল দিয়ে দিলাম কড়াইতে, কাজু কিশমিশটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এবার সবজিগুলো দিয়ে নুন একটু দিয়ে এবার নাড়াচাড়া করে অল্প আঁচে ভেজে এবার জল ঝরানো ভাতটাকে দিয়ে ভালো করে মিশিয়ে কাজু কিশমিশ দিয়ে সামান্য চিনির গুঁড়ো, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু ফ্রাইড রাইস আর চানা পনির রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে।